সংঘাতের পর চট্টগ্রামে যৌথ বাহিনীর অভিযান, শিশু নিপীড়নের দায়ে অভিযুক্ত চিন্ময়, বলছে ইসকন। ভারতের সমর্থনে ক্ষমতায় টিকে থাকতেই আদানির সঙ্গে হাসিনার চুক্তি। সিরাজগঞ্জে নির্বাচনে কারচুপির কারিগর তোফাজ্জল মামলার পরও আছেন বহাল তবিয়তে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। চট্টগ্রামে আদালত এলাকা ঘিরে সংঘর্ষে আইনজীবী হত্যাকাণ্ডের পর নগরীর বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে নগরীতে অভিযানেও নেমেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে কোতোয়ালিতে অভিযান চালিয়ে ২৫ জনকে আটকের খবর পাওয়া গেছে। এদিকে পাহাড়ের ওপরে অবস্থিত আদালত থেকে নেমে আসা সড়কের আশপাশ সহ নগরীর বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর তল্লাশির খবর মিলেছে। আদালত চত্বরের কাছে মুসলিম হাই স্কুলের সামনের যে সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন তার আশপাশের এলাকাগুলোতে পরিস্থিতি ছিল থমথমে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে পরিস্থিতি শান্ত থাকতে দেখা গেছে। গ্রেপ্তারকৃত ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারী ২০২৩ সালে শিশু নিপীড়নের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। এজন্য ১৮ বছর বয়সের নিচে কেউ যাতে তার সান্নিধ্যে না যায় সে ব্যাপারে সতর্ক করেছিল যুক্তরাজ্যে অবস্থিত ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। গ্রেপ্তারকৃত ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারী ২০২৩ সালে শিশু নিপীড়নের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। এজন্য ১৮ বছর বয়সের নিচে কেউ যাতে তার সান্নিধ্যে না যায় সে ব্যাপারে সতর্ক করেছিল যুক্তরাজ্যে অবস্থিত ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস। ২০১৩ সালের ৬ অক্টোবর ইস্যু করা ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিসের চিঠিতে শিশু নিপীড়নের অপরাধে তার উপর সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়। ওই চিঠিতে চিন্ময় দাসকে কিছু সময়ের জন্য কীর্তন করতেও বিধিনিষেধ আরোপ করা হয়। সোমবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর আবারও আলোচনায় তিনি। বিভিন্ন সনাতনী সংগঠনের পক্ষ থেকে তার গ্রেপ্তারে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হলেও নীরব রয়েছে তার নিজের সংগঠন ইসকন। ভক্তরা চিন্ময় দাসকে ডাকেন চিন্ময় প্রভু নামে, কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরও কয়েকজনকে চলতি বছরের জুলাই মাসে ইসকন থেকে বহিষ্কার করা হয়। ২০২৩ সালে দেওয়া বিধিনিষেধের সূত্র ধরেই চলতি বছর তাকে বহিষ্কার করা হয়। কখনো জঙ্গি বানানোর চেষ্টা করছে, কখনো উগ্রবাদী। চট্টগ্রামের হাজারীগলির ঘটনা প্রসঙ্গে গত ৯ নভেম্বর রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে ইসকন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী একথা জানান। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস, প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ও সদস্য গৌরাঙ্গ দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন চারুচন্দ্র দাস। বহিষ্কৃতদের মাধ্যমে সংগঠিত কোনো কার্যক্রমের সঙ্গে ইসকন জড়িত নয় বলেও উল্লেখ করে সেদিন তিনি বলেছিলেন, রাষ্ট্রদ্রোহিতা বা সহিংসতার মতো বেআইনি কাজের সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন। ভারতের সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতেই আদানি পাওয়ারের সাথে অসম ও অন্যায্য বিদ্যুৎ চুক্তি করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষজ্ঞরা বলছেন, দেশের জন্য অপ্রয়োজনীয় এবং আত্মঘাতী এই চুক্তি ছিল নরেন্দ্র মোদীর জন্য একটি উপঢৌকন। দেশের মানুষ যাতে চুক্তির আদ্যোপান্ত জানতে না পারে তাই অবলম্বন করা হয় কঠোর গোপনীয়তা। নরেন্দ্র মোদী, গৌতম আদানি, হাসিনা ও তাদের অতি বিশ্বস্ত কিছু ব্যক্তি ছাড়া সবাইকে রাখা হয় একেবারে অন্ধকারে।
সঞ্জয় অধিকারীর রিপোর্ট। আমরা আছি, দিল্লিও আছে, দিল্লি আছে, আমরা আছি। ভুয়া নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকতে দিল্লির ওপরই বেশি আস্থা ছিল শেখ হাসিনার। দিল্লিকে খুশি রাখতে দেশবিরোধী চুক্তি করতে দ্বিধা করেননি তিনি। ভারতীয় আদানি পাওয়ারের সাথে বিগত হাসিনা সরকারের বিদ্যুৎ ক্রয় চুক্তি তার জ্বলন্ত উদাহরণ। সবাইকে অন্ধকারে রেখেই সই করা হয়েছে এই চুক্তি। ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির ক্যাশিয়ার খ্যাত আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি ও শেখ হাসিনার বিশ্বস্ত কয়েকজন ছাড়া চুক্তির নথি, শর্তাবলী এবং এর ধারা উপধারা সম্পর্কে 4.5 বছর কেউই জানতেন না কিছু। পিডিবির কর্মকর্তারাও ছিলেন অন্ধকারে। এটা যদি প্রকাশ করা হইতো, ওদের ধারণা এবং শেখ হাসিনারও তাই ধারণা যে এটা প্রচন্ড বিদ্রোহ হইতো। কারণ ফার্স্ট থিং হচ্ছে, এটা কোনো বৈধ পথ অনুসরণ করে এই পাওয়ার স্টেশন বসানো হচ্ছে না। মোদি খুশি হইলে আমি ক্ষমতা থাকবো, এই একটা কারণে এই আদানির পাওয়ার স্টেশনকে অ্যাপ্রুভ দিছে। বিশেষজ্ঞরা বলছেন, আদানির বিদ্যুৎ চুক্তি দেশবিরোধী এবং আত্মঘাতী। চুক্তিটি বাতিল করা উচিত। বাতিল করার ধারাটা ঠিকমতো পরিষ্কারভাবে নাও থাকে, তারপরেও এরকম আন্তর্জাতিক চুক্তি যখন একটা দেশের জন্য ক্ষতিকর হয়, তখন এটার আন্তর্জাতিক অপশন আছে। 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের পর আদানি পাওয়ারের সাথে বিদ্যুৎ চুক্তির প্রক্রিয়া শুরু করে হাসিনা সরকার। চুক্তি হয় 2017 সালের নভেম্বরে। নির্বাচন ছাড়া বছরের পর বছর ক্ষমতায় থাকার জন্য ভারত গত সরকারের, শেখ হাসিনা সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক আশ্রয় ছিল। নরেন্দ্র মোদী যখন বাংলাদেশ সফর করেছেন, তখন সাথে আদানি, আম্বানি এরা সবাই, এদের প্রতিনিধিরা ছিল, এবং সেই সময় এই চুক্তির খসড়াগুলো হয়েছে। এর প্রেক্ষিতে ঝাড়খণ্ডের গড্ডায় নির্মিত কেন্দ্র থেকে আদানি বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করে 2023 সালের এপ্রিলে। তবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক উৎপাদন শুরুর ঘোষণা আসে আরও পরে। গত বছরের জুলাইয়ে 3 ঘন্টার এক ঝটিকা সফরে ঢাকা আসেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। আদানির কাছ থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে বাংলাদেশকে। গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের জুন পর্যন্ত আদানির কাছ থেকে 14,388 কোটি টাকার বিদ্যুৎ কিনেছে বাংলাদেশ। শীর্ষ পর্যায়ে মন্ত্রীবর্গ এরা মিলে এমন একটা নেক্সাস তৈরি করে ফেলেছিল যে এই নেক্সাসকে কোনো কিছু দিয়েই, কোনো ভালো সাজেশন দিয়ে আর বোঝানো যাচ্ছিল না যে এটা পরিণামে আসলে এই যে আজকের যে পরিণতি এটা নিয়ে আসবে। আদানির সাথে অন্যায্য চুক্তির খেসারত দিতে হচ্ছে বর্তমান সরকারকে। এতে করে চাপে পড়ছে রিজার্ভ। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনার আমলে সিরাজগঞ্জে সংসদসহ স্থানীয় সরকার নির্বাচনে কারচুপির মূল হোতা ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তোফাজ্জল হোসেন। নির্বাচনে অনিয়মের অভিযোগে মামলাও আছে তার বিরুদ্ধে। সচেতন মহল বলছে, এসব আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার এখনই সময়। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সিরাজগঞ্জে 83টি ইউনিয়ন, 6টি পৌরসভা, 9টি জেলা ও উপজেলা পরিষদ সহ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের অভিযোগ, এসব নির্বাচন ছিল অনিয়ম, একতরফা আর প্রহসনের। অন্য দলের প্রার্থীরা অংশ নিলেও সরকার দলীয় প্রার্থীদের হামলা মামলায় ছিল জর্জরিত। প্রশাসনের লোকজন, বিশেষ করে সিভিল প্রশাসনের লোকজন, এদের কারচুপিতে এই জিনিসগুলো হয়েছে। এই সমস্ত গ্রেফতার হুলিয়ার ভেতর দিয়ে স্বাভাবিক নির্বাচনের কোনো পরিস্থিতি এখানে নেই। একাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারণায় অংশ নিয়ে নৌকার সমর্থকদের হামলায় দুচোখ হারান জেলা মহিলা দলের সহসভাপতি মেরি বেগম। ভুক্তভোগীরা বলছেন, সরকারের পাতানো নির্বাচনে সহযোগিতা করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আওয়ামী লীগের দোসররা মিল্লাত মুনার ওয়ার্ডারে কিছু হামলা করে, তাদের হাতে দাও, রামদাও, হকি স্টিক এবং পিস্তল নিয়ে আমাদের গুলি করে। 2021 সালের সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ব্ল্যাকবোর্ড প্রতীকের ফজলুল হক জিতলেও 871 ভোট বাতিল দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয় উটপাখি প্রতীকের মামুনুর রশিদকে। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তা তোফাজ্জল হোসেন সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেন ফজলুল হক। 3 ভোটে পরাজয় দেখায় যিনি 4 নম্বরে ছিলেন, 4 নম্বরকে 1 নম্বর বিজয়ী হিসেবে ঘোষণা করছেন। কাস্টিং ভোটের 50% ব্যালট পেপার আদালতে উপস্থাপন করা হয়েছে। বাকি ব্যালট পেপার কোথায় গেল সেটি রিটার্নিং অফিসার বলতে পারবে। তবে তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন তোফাজ্জল হোসেন। অনেক কিছু ডিসি অফিসের উপরে
জমিতে পৌরসভা কিনতে কোথায় কিনবে, কয় টাকা আছে? অভিযুক্তদের শাস্তিসহ যে কোনো নির্বাচন দলীয় প্রভাবমুক্ত করার দাবি সচেতন মহলের। আগামী দিনে যদি সুষ্ঠু নির্বাচন করতে হয় তাহলে এই 15-16 বছরের যে সেটআপ, এই সেটআপটা পরিবর্তন করতে হবে। যারা দোষীদের সহযোগিতা করেছে, দেশের মানুষের ভোটার হরণ করেছে, তাদের অবশ্যই বিষয়টা আওতায় নিয়ে আসতে হবে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সময় হলো বিরতির, যখন ফিরব তখন থাকবে। শ্রমিকদের কর্মবিরতিতে বন্ধ ন্যাশনাল টি কোম্পানির 12টি কারখানা, প্রতিদিন ক্ষতি 3 কোটি টাকারও বেশি। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটাল। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। শ্রমিকদের কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে ন্যাশনাল টি কোম্পানির 12টি কারখানা, প্রতিদিন প্রতিষ্ঠানের ক্ষতি 3 কোটি টাকার বেশি। পাশাপাশি মানবেতরও দিন কাটাচ্ছেন কয়েক হাজার শ্রমিক। সমস্যার দ্রুত সমাধান না হলে কোম্পানিটি হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। এভাবেই আগাছায় পরিপূর্ণ মৌলভীবাজারের ন্যাশনাল টি কোম্পানির এনটিসির চা বাগান, যা রূপ নিয়েছে জঙ্গলে। আবার কীটনাশক প্রয়োগ না করায় পোকার আক্রমণে মরে গেছে চা গাছের উপরিভাগ। আবার কোনো কোনো জায়গায় পাতা এমনভাবে লম্বা হয়েছে দেখে চা বাগান হিসেবে চেনার উপায় নেই। এই যে গাছে পাতা নষ্ট হয়ে যাচ্ছে, এই পাতা তুলে তো আমাদের খায়, এটা দিয়ে সংসার চলে। পাতাগুলো চা বাগানে বড় হয়েছে, এগুলো দেখে তো আমাদের মনে খুব কষ্ট লাগছে। গত 1 মাস ধরে চা পাতা না তোলায় ন্যাশনাল টি কোম্পানির প্রায় 12 কোটি টাকার চা পাতা গাছেই নষ্ট হয়েছে, যেখানে শ্রমিকদের বকেয়া বেতন ছিল মাত্র 2 থেকে 2.5 কোটি টাকা। দেশে মোট চা উৎপাদনের 9% করে এনটিসি। তাই আশঙ্কা করা হচ্ছে কোম্পানিটির উৎপাদন বন্ধ থাকায় নেতিবাচক প্রভাব পড়তে পারে চায়ের বাজারে। চা বাগান একটা ক্ষতির মুখে চলে যাচ্ছে। চা বাগানে যে পাতাগুলো নষ্ট হচ্ছে, শ্রমিকরা কিন্তু এটা যত্ন করিয়ে রাখে, শত শত কোটি টাকার সম্পদ কিন্তু নষ্ট হচ্ছে। বাগান ক্ষতিগ্রস্ত হওয়ার আক্ষেপ আছে শ্রমিকদের মাঝেও, তবে কাজের ন্যায্য মজুরি চান তারা। আমরা চাই যে সরকার আমাদেরকে কোনো মতন করে কাজটা খুলে দেওক, আমাদের বেতন দিয়ে দেওক, আমরা কাজ করব, খাবো। এনটিসিকে বেসরকারীকরণ করা হতে পারে বলে ধারণা করছেন চা শ্রমিক ইউনিয়নের এই নেতা। অভিযোগ আমরা পেয়েছিলাম যে সরকারের চেয়ে বেশিরভাগ শেয়ার তখন পাবলিকের কাছে চলে গেছে। এই কোম্পানির শেয়ারটা শেষ পর্যন্ত এই কোম্পানিকে পাবলিক কোম্পানিতে পরিণত করার এখানে কোনো প্রক্রিয়া কাজ করছে কিনা। উৎপাদন বন্ধ থাকায় আর্থিক ক্ষতির কথা বলছেন বাগান কর্তৃপক্ষ। যে ক্ষতি হচ্ছে তাতে অবশ্যই আমাদের চা শিল্পের জন্য এটা খুবই দুঃখজনক এবং এটা আমাদের জাতীয় অর্থনীতির জন্য একটা ক্ষতির কারণ হবে বলে আমি মনে করি। ন্যাশনাল টি কোম্পানি প্রায় 5 থেকে 6 লক্ষ কেজি মেট্রিক ঘাটতি রয়েছে। এই 5 থেকে 6 লক্ষ কেজির চায়ের দাম আনুমানিক বাজার মূল্য 10 কোটি টাকার উপরে হবে, যেটা বাগান পাচ্ছে না এবং বাগান ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছে। ন্যাশনাল টি কোম্পানির বিদ্যমান সংকট দ্রুত সমাধানের তাগিদ সংশ্লিষ্ট সব পক্ষের। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদের সময় হলো আরেকটি বিরতির, যখন ফিরব তখন থাকবে। হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি কার্যকর। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটাল। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংঘাতের পর চট্টগ্রামে যৌথ বাহিনীর অভিযান, শিশু নিপীড়নের দায়ে অভিযুক্ত চিন্ময়, বলছে ইসকন। ভারতের সমর্থনে ক্ষমতায় টিকে থাকতেই আদানির সঙ্গে হাসিনার চুক্তি। সিরাজগঞ্জে নির্বাচনে কারচুপির কারিগর তোফাজ্জল, মামলার পরও আছেন বহাল তবিয়তে। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।